কে হবে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি এটা নিয়ে কিন্তু আলোচনা এবং সমালোচনা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এবং বেশ কয়েকজনের নামও কিন্তু অলরেডি সামনে চলে আসছে এবং তাদের ভিতর থেকেই নাকি কাউকে রাষ্ট্রপতি বানানো হবে। এখন এই যে রাষ্ট্রপতিটা যেন বানানো হবে সেখানে সবচেয়ে বেশি যে হচ্ছে মানুষ ধারণা করা যাচ্ছে সেটা হচ্ছে বিএনপির ভিতরেই কাউকে না কাউকে বানানো হবে, কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু বলতেছে যাতে করে যে নতুন রাষ্ট্রপতি হবে সে হচ্ছে কোনো দলের না হয় এবং হচ্ছে নিরপেক্ষ পার্সন হয়, কিন্তু সেটা কি শেষ পর্যন্ত করবে কিনা সেটা কিন্তু সন্দেহ আছে। বাট বর্তমানে যে দুইজন মানুষের নাম সবচেয়ে বেশি সামনে উঠে এসেছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং হচ্ছে মির্জা আব্বাস। তো এই দুইজনকে নিয়ে কিন্তু এখন আলোচনা হচ্ছে যে এই দুইজনের মধ্যে যে কোনো একজন হয়তোবা বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হবে খুব শীঘ্রই, এবং এছাড়াও কিন্তু আরো বেশ কয়েকজনের নামও কিন্তু সামনে আসছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে সেটা কিন্তু সংসদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে এবং অনেকেই কিন্তু বলতেছে বর্তমানে যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতেছে হাফিজ উদ্দিন অর্থাৎ বর্তমান স্পিকার, ওনাকেই নাকি যদি রাষ্ট্রপতি রাখা হয় তাহলে কিন্তু ভালো হবে, উনিও অনেক ভালো পার্সন, অনেকেই এরকম মন্তব্য করতেছে। এবং এইসব মন্তব্যের মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ যেটা উঠে এসেছে সেটা হচ্ছে এই রাষ্ট্রপতিকে নির্বাচিত হবে সেটা নাকি সেটেলমেন্ট অনেক আগে হয়ে গেছে। অনেকেই বিভিন্নভাবে লিখতেছে, অনেকে বিভিন্ন কমেন্ট করতেছে। সেটা হচ্ছে তারেক রহমান যে সময় বাংলাদেশে আসছিল তার আগে লন্ডনে নাকি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা মিটিং হয়। সেই মিটিংয়ে নাকি আলোচনা হয়েছিল যে রাষ্ট্রপতি অর্থাৎ যেহেতু বিএনপি যদি ক্ষমতায় আসে, কারণ সবাই কিন্তু নিশ্চিত জানতো আওয়ামী লীগ যেহেতু নাই, অন্য রাজনৈতিক দল অর্থাৎ জামায়াত ইসলাম বা এনসিপি তখন কিন্তু কত গুরুত্বপূর্ণ না বা অত আলোচনায় ছিল না। সো সবাই কিন্তু জানতো নিশ্চিত বিএনপি নির্বাচিত হবে। তো তখন নাকি একটা সেটেলমেন্ট হয়ে গেছিল সেখানে যে বিএনপি ক্ষমতায় আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানানো হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তারেক রহমান বা বর্তমানের প্রধানমন্ত্রী যিনি আছে ওনাকে বাংলাদেশে আসতে কিন্তু অনেক হেল্প করছে। ওনার নামে যে মামলাগুলো ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে, যে যদিও সেগুলো ভুয়া মামলা ছিল বাট সেগুলোর কারণে কিন্তু উনি বাংলাদেশে আসতে পারতেছিল না। সো অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তারেক রহমানকে অনেক হেল্প করছে এবং তারেক রহমান যেদিন প্রথম বাংলাদেশে আসে সেখানে কিন্তু আপনারা মিডিয়াতে দেখে থাকবেন যে বিমানবন্দর থেকে কিন্তু ফার্স্ট অফ অল প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কল দিছিল এবং কথা বলছিল। সো এরকমও নাকি সেটেলমেন্ট অলরেডি হয়ে গেছে। অনেকেই কিন্তু এরকম লিখতেছে, অনেকেই কমেন্ট করতেছে বিভিন্ন জায়গায়, যে নিউজগুলো উঠে আসতেছে সেই নিউজের কমেন্টগুলোতে কিন্তু অনেকেই কমেন্ট করতেছে। আপনি তো নিজেও একটু লক্ষ্য করে দেখেন তাহলে এইসব কথাবার্তা কিন্তু হচ্ছে। এখন এই সকল কথাবার্তা কতটুকু সত্য সেটা কিন্তু আমি জানি না, হয়তো বা আপনারাও জানেন না। সো একটা বিষয় যখন সামনে আসবে তখন কিন্তু আলোচনা সমালোচনা হবে, সেটাই কিন্তু স্বাভাবিক। এখন মির্জা আব্বাসকে যদি রাষ্ট্রপতি নির্বাচিত করা হয় তাহলে কিন্তু এটা দলীয় হয়ে যাবে, অর্থাৎ বিএনপির ভিতর থেকেই কাউকে রাষ্ট্রপতি বানানো হচ্ছে। তার মানে হচ্ছে মির্জা আব্বাস কিন্তু একদম দলের একজন প্রাণ বলতে পারি, একজন বিএনপির খুবই কাছের। সো দল থেকে কিন্তু বানানো হয়ে যাবে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকেও যদি বানানো হয় সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বিএনপির এতটা কাছের না, অনেকটা কিন্তু দূরের আছে। এবং আরো আনুষঙ্গিক অনেকজনের কথাবার্তা কিন্তু উঠতেছে, বিশেষ করে হাফিজ উদ্দিন যিনি আছে অর্থাৎ বর্তমান যে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করতেছে এবং স্পিকার, ওনাকে অনেকেই প্রস্তাবনা করতেছে এবং মিডিয়াতে দেখবেন মিডিয়ারা কিন্তু সাধারণ মানুষকে কিন্তু প্রশ্ন করতেছে কাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। তো তাদের যে অপিনিয়ন আছে সেই অপিনিয়নগুলো কিন্তু জানাইতেছে। সো এখন প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে যতই সামনের দিন যাবে ততই কিন্তু আরো মানুষের নাম কিন্তু আলোচনা এবং সমালোচনা কিন্তু আসতেই পারে। সো অ্যাটলিস্ট যেদিন হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচিত করা হবে সেদিনই কিন্তু আমরা জানতে পারবো যে আসলে বাংলাদেশের রাষ্ট্রপতিটা কাকে নিযুক্ত করা হয়েছে বা নির্বাচন করা হয়েছে। সো আপনার মতামত কি? কমেন্ট করে জানান।